অনেকের একটি সমস্যা হচ্ছে সেটা হলো কিউডি রাউটারে তারা অ্যাপসের মাধ্যমে লগইন করতে পারছেন না। তো একটা জিনিস বলে রাখি, কিউডি রাউটারগুলোতে প্রথমে অ্যাপ সাপোর্ট ছিল না। পরে কিউডি তাদের রাউটারগুলোতে একটা ফার্মওয়্যার আপডেট দেয় এবং ওই ফার্মওয়্যার আপডেটে তারা অ্যাপ সাপোর্ট এই সিস্টেমটা নিয়ে আসে। তো এই অ্যাপসটি ইউজ করার জন্য আপনাদেরকে আপনাদের রাউটারটি আগে ফার্মওয়্যার আপডেট করতে হবে। তো আপনারা কিভাবে ফার্মওয়্যারটি আপডেট করবেন আমি সেটাই দেখাবো। ফার্মওয়্যারটি আপডেট করার জন্য প্রথমে আপনাদেরকে একটি ফার্মওয়্যার যে ফাইল আছে ওইটা ডাউনলোড করতে হবে। এই জন্য আপনাদের যেতে হবে qd.com এই ওয়েবসাইটটিতে। তো আমি তো qd.com এ আসার পরে আমরা এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে আমরা দেখুন এখানে সাপোর্ট আছে। এই সাপোর্টটিতে ক্লিক করব। এই সাপোর্টটিতে ক্লিক করার পরে এখান থেকে যে সবার উপরে যে ডাউনলোড সেন্টার আছে, ডাউনলোড সেন্টারে ক্লিক করব। এখান থেকে দেখুন এটা প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্ট ক্যাটাগরিতে আপনাদেরকে সিলেক্ট করতে হবে ওয়াইফাই রাউটার, এই যে সবচেয়ে উপরে যেটা আছে এটা সিলেক্ট করার পরে এই যে প্রোডাক্ট মডেল, আপনার রাউটারের যে মডেলটা আছে সেই মডেলটা সিলেক্ট করবেন। তো আমার রাউটারের মডেলটা হলো QD WR1300। তো আমি এটা সিলেক্ট করব QD এই যে WR1300। যাদের 3.0 ভার্সন তারা 3.0 সিলেক্ট করবেন, আর যাদের 3.2 সেইভাবে সিলেক্ট দেখে নেবেন। এটা আপনার রাউটার যে পেছনে এই ভার্সনটা দেওয়া থাকে, ভার্সনটা দিয়ে তারপরে নেবেন, না হলে কিন্তু আপনার এটা কিন্তু ফার্মওয়্যারটা আপডেট নেবে না। তো আমি এই যে 1300 এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন, তো আপনার মূলত ডাউনলোড করতে হবে এইটা, কারণ এইখানে এই দেখুন অ্যাড অ্যাপস অনলাইন ভায়া অ্যাপ, মানে অ্যাপের মাধ্যমে আপনি রাউটারটা কন্ট্রোল করতে পারবেন। এজন্য আপনার এই যে 2.2.6 যে ভার্সনটি আছে এটা ডাউনলোড করতে হবে। এটা অবশ্যই আপনারা দেখে নেবেন যে রিলিজ নোটে এটা আছে কিনা। এই যে অনলাইন আপডেট ভায়া অ্যাপস, এটা যেটাতে থাকবে এটা ডাউনলোড করে নেবেন। তো আমি এই ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করার পরে দেখি এটা, তো আমাদের এটা ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড হওয়ার পরে আমরা এটা ওপেন করব। তো এটা মূলত একটা জিপ ফাইল, আমাদেরকে আনজিপ করে নিতে হবে। দেখুন এটা মূলত একটা জিপ ফাইল, আমাদেরকে এখন আনজিপ করতে হবে। আমরা এটাতে গেলাম। এটাতে যাওয়ার পরে আপনারা আপনাদের মতো আনজিপ করে নেবেন। তো আমি এটা আনজিপ করে নিচ্ছি। আমার আনজিপ হয়ে গেছে। প্রেস ডাউনলোড। দেখুন এই যে এখানে আনজিপ, সরি, হ্যাঁ এই যে এখানে এইটা আমাদের ফাইল, আর এই যে আনজিপ হয়েছে এই যে এইখানে। তো এটা আমি সবার উপরে রাখবো, মানে সহজে খুঁজে পাওয়ার জন্য। কাট করে এটা আমরা ইমুলেট, এটা ফোন মেমোরির সবার উপরে রেখে দিলাম আমরা, যেন আমরা সহজে খুঁজে পাই। দেওয়ার পরে আমরা আবার ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আমাদের এবার যেতে হবে qd.net-এ, অর্থাৎ আমাদের রাউটারটি এখন লগ ইন করতে হবে। qd.net-এ গেলাম। এখান থেকে আমাদের রাউটারটি এখন লগ ইন করতে হবে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে। তো আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে এখন রাউটারটি লগ ইন করে নিলাম। তো রাউটারটি লগ ইন হওয়ার পরে এবার আমাদের আপডেট করতে হবে এটা। এই জন্য আমাদের আসতে হবে সেটিংসে। এখানে সেটিংস থেকে দেখুন এখানে ফার্মওয়্যার একটি অপশন আছে। তো আমরা এই ফার্মওয়্যারে ক্লিক করব। ফার্মওয়্যারে আসার পরে এখান থেকে দেখুন একটা অপশন আসছে এখানে, এই যে লোকাল আপডেট, দেখতে পাচ্ছেন লোকাল আপডেট। আমরা এই যে লোকাল আপডেট এখানে ব্রাউজারে ক্লিক করব। করার পরে এই যে মিডিয়া বা আপনার যে ফাইলটি সিলেক্ট করার অপশন আসবে, আপনি সেই লোকেশনে যাওয়ার পরে আপনি এই যে দেখুন এই যে WR1300, এই ফাইলটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে দিয়ে এই প্রসেসে ক্লিক করতে হবে। এই যে দেখুন এই প্রসেস আছে, এই প্রসেসটাই ক্লিক করতে হবে। তো আমি এটাতে আর এই প্রসেসে ক্লিক করার পরে আপনার মিনিট খানিক, 2 থেকে 3 মিনিট মতো সময় নেবে। আমার যেহেতু অলরেডি আপডেটেড, আমি এটা আপডেট করছি না। তো আপনারা এটা করে নিলে আপনাদের যে অ্যাপ সাপোর্টটা আপনারা পেয়ে যাবেন। তো
তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে ধন্যবাদ।